হাই আমার প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে নতুন একটি রেসিপি শিখাবো বলে চলে আসলাম। তো আজকে আমার রেসিপি হলো ভর্তা, রসুনের 2 ধরনের ভর্তা। তো চলুন রেসিপিতে চলে যাই। আমি কাঁচামরিচগুলো কিছু টেলে নিলাম। কাঁচামরিচগুলো টেলে নেবেন, যত পর্যন্ত ভালো করে টালা না হয় ততক্ষণ টালবেন যেন গ্রানটা আসে। কাঁচামরিচটা টালা হলে কিন্তু ভালো একটা গ্রান আসবে আপনার ভর্তার মধ্যে। তো আমি সামান্য এবার তেল দিয়ে নিলাম। তো তেল দিয়ে একটু ভেজেছি যেন গ্রানটা ভালো আসে। তো আমি উঠিয়ে নিলাম। এখন আমি রসুনগুলোকে ভেজে নিব অল্প আছে, সরষের তেল দিয়ে অল্প আছে ভেজে নিব। তো আমি চুলার আঁচটা কমিয়ে তারপরে কিন্তু ভেজে নিচ্ছি। রসুনটা দেখুন অনেকটাই কিন্তু কালার চলে এসেছে, তাহলে বোঝা যাচ্ছে যে আমার ভাজাটা হয়ে এসেছে। এখন আমি রসুনটা নামিয়ে নেব। রসুনটা ভাজা হয়ে গিয়েছে, তো আমি রসুনটা নামিয়ে নিচ্ছি। তো আমি রসুন ভেজে নিয়েছি, কাঁচামরিচ ভেজে নিয়েছি, আর দেখুন আমি পেঁয়াজগুলো গোল গোল করে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমি লাল ভর্তার জন্য আমি লাল মরিচ কয়েকটা নিয়ে নিয়েছি। তো চলুন এখন আমরা ভর্তাটা কিভাবে বানাবো তার প্রণালীগুলো দেখে নিই, প্রসেসটা দেখি। তো আমি মরিচগুলো আগে দিয়ে নিয়েছি, কাঁচামরিচগুলো, যেহেতু লাল মরিচ বাটলে কাঁচামরিচের ভর্তাটাও লাল হয়ে যাবে, এই জন্য আগে আমি লাল মরিচের ভর্তাটা না বানিয়ে কাঁচামরিচের ভর্তাটা বানিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু এগুলোকে অনেক মিহি করে বেটে নিব। কাঁচামরিচটা আমি অনেক মিহি করে বেটে নিব। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণ দিয়ে বাটলে মরিচটা ভালো করে বাটা হবে। তো আমার মরিচটা বাটা হয়ে গিয়েছে। এবারে এতে আমি রসুন দিয়ে দিব। তো যেহেতু কাঁচামরিচ বেশি, তো রসুনের পরিমাণটাও বেশি। তো আমি কিন্তু রসুনগুলো মিহি করে বেটে নিব। তো আমি আরেকটা বাটা দিব আমি রসুনগুলোকে নিয়ে এসে বাটা দিব, কারণ আমার অলরেডি কাঁচামরিচ মিহি করে বাটা হয়ে গিয়েছে। তো আমি এটা মিহি করে বেটে নিচ্ছি। আর ভিউয়ার্স, আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
আমার যত নতুন নতুন ভিডিও আছে ওগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, তাহলে সব মেসেজ আপনি পেয়ে যাবেন। তো এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ যে আমি কেটে রেখেছিলাম গোল গোল করে, তার কিছু অংশ আমি এখানে দিয়ে দিয়েছি, আর কিছু অংশ আমি লাল ভর্তাটার জন্য রেখে দিয়েছি। আমি কিন্তু পেঁয়াজগুলোকে একদম মিহি করে ফেলবো না, কারণ পেঁয়াজটা একটু মিডিয়াম সাইজের করে বেটে নিলে খেতে কিন্তু ভালো লাগে। তো এখন আমি এগুলোকে একটু হাতে মাখিয়ে তারপরে আমি আবার আমার যে শিলপাটার যে পুতা আছে ওটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব। ভর্তার টেস্ট কিন্তু ভিউয়ার্স এখানে অনেকটা নির্ভর করে, মিশানোর মধ্যে কিন্তু ভর্তার টেস্ট আপনার অনেকটাই নির্ভর করে। তো আমার ভর্তা যখন বানানো শেষ হবে ভিউয়ার্স, আমি কিন্তু এটাতে লাল ভর্তাটা তারপর বানিয়ে নিব। তা আমার সবুজ কালার মানে কাঁচামরিচের ভর্তা বানানো শেষ, আর ভর্তার গ্রানটা কিন্তু খুব আসছে ভিউয়ার্স, আমি পাচ্ছি। আপনারা বাসায় যখন বানাবেন আপনারাও পাবেন। তো আমি এখন লাল মরিচেরটা বানিয়ে নিব। তো লাল মরিচটা ঝাল হওয়ার কারণে আমি এখানে লাল মরিচ কম ইউজ করেছি। আর এখানে আমি অল্প একটু লবণ ইউজ করেছি, যেহেতু ভর্তার পরিমাণ কম, লবণের পরিমাণও কম। তো এখন এই অবস্থায় আমি রসুনগুলো দিয়ে ভালো করে বেটে নেব। তো আমি এভাবে রসুনগুলোকে বেটে নিচ্ছি। তো আমি আবার একটা বাটা দিব রসুনগুলোকে, যেন মিহি হয়ে যায়। আর আমি ছিলার সাথেই কিন্তু ভর্তাটা বানিয়েছি গ্রান আসার জন্য, কারণ ছিলার সাথে ভর্তা বানালে কিন্তু অনেক গ্রান হয়। তো আমার বাটাটা হয়ে গিয়েছে। এখন আমি গোল গোল করে কাটা পেঁয়াজগুলো এখানে দিয়ে দিব। তো আমি মরিচের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি রসুনটা। তো এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো ভিউয়ার্স আমি এখন ভালো করে ভর্তাটা মিশিয়ে নিচ্ছি। তো দেখুন আমি কিন্তু
এখানে এখন এই পাটাতে ভাত বেটে নিব। আর এই ভাত বাটাটা কত যে স্বাদ ভিউয়ার্স, আপনি না খেলে বুঝতেই পারবেন না। এটা আমাদের কুমিল্লাতে চলে। হ্যাঁ, এটা আমাদের কুমিল্লাতে সবাই যারা ভর্তা বানায় তারা কিন্তু এই পাটার মধ্যে ভাত বেটে খায়। হ্যাঁ, খুব টেস্ট। আমরা ছোটোকালে অনেক খেয়েছি। আমাদের বাড়িতে এটা হতো। তো আমাদের বাড়িতে যেহেতু অনেক মানুষ আনাগোনা ছিল, আমাদের অনেক অনেক মানুষ আসতো আমাদের বাড়িতে, কারণ আমাদের গৃহস্থ বাড়ি ছিল। তো অনেক জমি চাষ হইতো আমাদের। তো ওই হিসাবে বাড়িতে অনেক মানুষের আনাগোনা ছিল, তো এই জন্য সব কিছু অনেক বেশি বেশি হতো আমাদের বাড়িতে। তো এগুলো ভর্তাটা বানালে অনেক বেশি করে বানাতো। তো বানানোর পর আমরা দাঁড়িয়ে থাকতাম এই ভাতটা খাওয়ার জন্য। তো আমাদেরকে ভর্তার ভাতটা এইভাবে বেটে তারপরে এরকম এই জরা, এটা আমাদের গ্রামের ভাষায় জরা বলে, এখানে কি বলে আমার জানা নেই। তো এটা এভাবে বানিয়ে আমাদেরকে দিত আর আমরা খেতাম, খুব মজা করে খেতাম ভিউয়ার্স। তো ওই মজাটা পাওয়ার চেষ্টা করি। অনেক চেষ্টা করি। তো ভিউয়ার্স, আমার ভর্তাটা হয়ে গিয়েছে। আর এভাবে বাসায় বানাবেন, বানিয়ে খেয়ে দেখেন কত মজা। তো ভালো থাকবেন ভিউয়ার্স, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।